আরটা লিখে নাও, টলেন্স। হ্যাঁ, ওই একই সঙ্গে লিখো, টলেন্স টেস্ট, আর এটাকে বলবো সিলভার মিরর টেস্ট, সিলভার মিরর। হ্যাঁ থাক। আর একদিকে লিখো ফেলিং টেস্ট। টলারেন্স টেস্ট কারা কারা দেবে? এক নম্বরে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, 2 নম্বরে অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড। 3 নম্বর লিখো, নম্বর 3 হবে আলফা হাইড্রোক্সি কিটো, আলফা হাইড্রোক্সি কিটোন তারা দেবে। এটার এক্সাম্পল যেমন কি রয়েছে, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, আর অন্য কোনো কিটোন কিন্তু দেবে না। 4 নম্বরে কি আসবে, ফর্মিক অ্যাসিড, অ্যাসিডের মধ্যে অনলি ফর্মিক অ্যাসিড। আর নম্বর 5 এ আসবে হেমি অ্যাসিটাল, এইটি ইম্পর্টেন্ট, হেমি অ্যাসিটাল অ্যান্ড অ্যাসিটাল, হেমি অ্যাসিটাল অ্যান্ড অ্যাসিটাল, এরকম টাইপের কম্পাউন্ড গুলো কি হবে, টলারেন্স টেস্ট দেবে। নর্মালি অ্যালডিহাইড কিন্তু আমরা জানি, কিন্তু হেমি অ্যাসিটালের ব্যাপারটা জানি না, আমি একটা এক্সাম্পল করাবো। হেমি অ্যাসিটাল জিনিসটা কি জানো? হেমি অ্যাসিটাল মানেটা কি আমরা বলেছিলাম যে অ্যালডিহাইডে, তাই তো, এটা কি হবে আর সিএইচ ও এইচ ও আর, এরকম টাইপের। আর অ্যাসিটালটা কি হয়, ও আর হবে, রাইট, এইচ এখানে হবে ও আর, এখানে হবে ও আর। কিন্তু হেমি যে এটা অ্যাসিটাল, মানে এটা যে অ্যালডিহাইডের রিঅ্যাকশন, সেটা কি করে বুঝবো? এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটাকে দেখে। হেমি অ্যাসিটাল বলেছি আমি, হেমি কিটাল বলিনি। হেমি কিটাল কিন্তু দেবে না, হেমি কিটাল হলে সেটা কিটোন ফর্মে চলে যাবে। হেমি কিটাল উইল প্রডিউসড বাই হাইড্রোলাইসিস কিটাল, কিটোন প্রডিউস করবে, উইল প্রডিউস কিটোন কম্পাউন্ড। কিটোন তো আমি লিখিনি এখানে, অ্যালডিহাইড লিখেছি, তার মানে কি হেমি অ্যাসিটাল অন হাইড্রোলাইসিস কি ফর্ম করবে, অ্যালডিহাইড। অ্যাসিটাল অন হাইড্রোলাইসিস কি ফর্ম করবে, অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড এখানে লিখেছি, অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক দুটোই দেবে, সেই জন্য টেস্টটা দেবে। হেমি অ্যাসিটালও দেবে, আবার অ্যাসিটালও দেবে, কিন্তু হেমি কিটাল দেবে না। হেমি কিটাল যদি লিখি চলো কি, নো টেস্ট। হেমি কিটাল কি করে বুঝবো, হেমি কিটাল অর কিটাল, এটা কি করে বুঝবো, এইচ থাকবে না, তাই না? এটা কি হবে, আর আর, এটা হবে ও এইচ, এটা হবে ও আর, এটা কি হবে আর আর, এটা কি হবে ও আর ও আর। তার মানে এই জায়গাটা, এই কার্বনটাতে, যে কার্বনটাতে আছে ও আর পার্টটা, ওই কার্বনে হাইড্রোজেন থাকবে না। হাইড্রোজেন না থাকলে সেটা করবো কিটাল, আর যদি হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে অ্যাসিটাল। অ্যাসিটালের টেস্ট হবে কিন্তু সিলভার মিরর, এরা দেবে না। এইটা একটু বুঝে রাখো, এটা কি নো টেস্ট, নো টেস্ট, এটা টেস্ট দেবে না। তাহলে ফিলিংটা কি আসবে দেখো, ফিলিং এর 1 নম্বরে অ্যালিফ্যাটিক হবে, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড হবে, অ্যারোমেটিক হবে না, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। 2 নম্বরটা ক্রস দেবো, অ্যারোমেটিক ক্রস, অ্যারোমেটিক ক্রস। 3 নম্বরটা কি লিখেছি আমরা, আলফা হাইড্রোক্সি কিটোন, এখানে ইয়েস। 4 নম্বরে কি লিখেছি, ফর্মিক অ্যাসিড, ইয়েস, ফর্মিক অ্যাসিড দেবে। আর 5 কি লিখেছি, হেমি অ্যাসিটাল অ্যাসিটাল, তাহলে অ্যালডিহাইড ফর্ম করবে। তোমরা দেখতে হবে ওই অ্যালডিহাইডটা বেনজালডিহাইড না হয়, আবার এখানে প্যাঞ্চ আসবে। এই যে আটটা, এই আটটা তো আমি বেনজিনও দিতে পারি না, বেনজিনের কি অ্যাসিটাল, হেমি অ্যাসিটাল হতে পারে, অ্যালিফ্যাটিক হবে। এটা হচ্ছে অ্যালিফ্যাটিক যদি হেমি অ্যাসিটাল হয়, অ্যালিফ্যাটিক যদি কিটাল হয়, তাহলে সেটা ফিলিং টেস্ট দেবে। ওটা বোঝা গেল? আমি লিখছি হেমি অ্যাসিটালকে লিখছি এখানে, কিন্তু আমি ওখানে কন্ডিশন জুড়ে দেবো, হেমি অ্যাসিটাল অ্যান্ড অ্যাসিটাল, হেমি অ্যাসিটাল অ্যান্ড অ্যাসিটাল, মানে এখানে আর সি, এটা হবে ও আর, এটা ও এইচ, এটা এইচ। আর যদি অ্যাসিটাল হয়, আর আর ও আর ও আর, কিন্তু এখানে আর প্রাইম দাও, দুটো আর একই হয়ে যাচ্ছে না, তো সমস্যা। এখানে এখানে একই জিনিস করো তো, আর প্রাইম আর প্রাইম আর ডবল প্রাইম। যাই হোক, এইখানে আর পার্টটাকে কি হতে হবে, আর ইজ ইকুয়াল, আর নট ইকুয়াল টু কি হবে, বেনজিন, আর নট ইকুয়াল টু ফিনাইল রিং, বেনজিন রিং।
এটা যেন আর বেঞ্জিন রিং না হয়। এইচ হবে, রাইট। কিটোন তো হবেই না, এটা কিটাল হয়ে যাবে। এই দুটো এই কন্ডিশন গুলো একটু খেয়াল রাখো টলারেন্স আর ফিলিং এর। ঝামেলা লাস্টেরটা হয়। আমি দেখো দুই একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যে ডিপিপিটা দিয়েছি তাদের দেখবে একটা স্ট্রাকচার দেওয়া আছে, ওইটা করতে গিয়ে আমার মনে পড়লো এটা করাতে হবে। ঠিক আছে, দেখো আমি দু একটা এক্সাম্পল দিচ্ছি, তুলে নিয়েছি এটা। এই চারটে আমি কম্পাউন্ড দিলাম, ঠিক আছে। এখানে বলো কোনটা কোনটা টলারেন্স টেস্ট দেবে। টলারেন্স টেস্ট প্রথমটা দেবে, তাই তো? দেবে তো নাকি? এক নম্বরটা দেবে তো, অ্যালডিহাইড, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড 1 নম্বর। 2 নম্বর ইয়েস, একটু ঝামেলা আছে, এটা ইনল। এইটা যদি টটোমারিজম করে এটা অ্যাসিটোন হয়ে যাবে। ওই 2 নম্বর কম্পাউন্ডটা যদি আমি টটোমারিজম করা, এটা তো ওই আছে, এখানে ডাবল বন্ড আছে, এইচটা এখানে চলে আসবে, ডাবল বন্ড এখানে চলে যাবে, তাই তো? যেটা কি ফর্ম করবে? অ্যাসিটোন তো দেয় না, তাহলে অ্যাসিটোন দেয় না মানে অ্যাসিটোন এই কম্পাউন্ডটা দেবে না। ক্লিয়ার? 3 নম্বর, এটা কি? এটা যদি টটোমারিজম করে, দেখো ভালো করে, এটা যদি টটোমারিজম করে এটা অ্যালডিহাইড তৈরি করবে। দেখো এটা ডাবল বন্ড, এটা ওইচ, এইচটা এখানে চলে আসবে, এটা ডাবল বন্ড ও হয়ে যাবে, তাই না? তাই তো হয় নাকি? এই এখানে চলে এলে এটা তো এখানে চলে আসবে, তাহলে এখান থেকে যে কম্পাউন্ডটা ফর্ম করবে সেটা কি হবে? অ্যালডিহাইড, সিএইচও, সি ডাবল বন্ড এইচ, অ্যালডিহাইড। তাহলে এটা তো অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, তার মানে এটা দেবে, এটা দিবে মানে কি এটাও দেবে, তার মানে এটা হবে। ক্লিয়ার কি? বলো বুঝতে পারছো নাকি বলো? টটোমারিজমের ব্যাপারটাও এখানে ভাবতে হবে। 4 নম্বরটা কি বলতো? হেমি কিটাল কোথায়? ও এই কার্বনটাকে দেখতে হবে। এই কার্বনে একটা ও আর আরেকটা কি ওইচ। এই কার্বনে কি আছে? হাইড্রোজেন তো। এই তো ও আর ও এইচ, কার্বনে হাইড্রোজেন আছে তো, তবে এটা কি? হেমি অ্যাসিটাল। তাহলে হেমি অ্যাসিটাল তো দেয়, লিখেছি, তার মানে হেমি অ্যাসিটাল দেয় মানে কি 4 নম্বরটাও দেবে। ব্যাপারটা ক্লিয়ার? অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, এটা ইনল, এটা যখন টটোমার্জম করবে কিটোন হয়ে যাবে, তাহলে এটা কিটোন, টলারেন্স টেস্ট দেবে না। এটা ইনল আছে, টটোমার্জমের পরে কি হবে? অ্যালডিহাইড ফর্ম করবে, তাহলে অ্যালডিহাইড ফর্ম করছে মানে কি এই কম্পাউন্ডে টলারেন্স টেস্ট দেবে, মানে এটাও টলারেন্স টেস্ট দেবে। এটা কি? এটা অ্যালডিহাইড নেই, কিটোনও নেই, কিন্তু এটা কি? হেমি অ্যাসিটাল। হেমি অ্যাসিটাল কি করে বুঝছি? এখানে আছে ও আর এখানে ওইচ, আর এই কার্বনে হাইড্রোজেন আছে, মানে এটা অ্যালডিহাইডের ফর্ম। অ্যালডিহাইড থেকে তৈরি হচ্ছে মানে হেমি অ্যাসিটাল, তাই হেমি অ্যাসিটাল দেবে, অ্যালডিহাইড প্রডিউস করবে, মানে হাইড্রোলাইসিস টেস্ট দেবে। একটু অন্যরকম করে পড়তে হবে, তাই তো? নর্মালি অ্যালডিহাইড দেওয়া আছে দেখে করে দেবো, ওরকম করলে ভাবলে হবে না। এখানে সবগুলো আমি দিলাম, অ্যালডিহাইড একটা ফর্মে দেওয়া আছে, ইনল ফর্মে দেওয়া আছে, সেখান থেকেও ব্যাকটা ভাবতে হবে। এই নেক্সট নেক্সট আমরা করাবো কিটোনেরই একটা পার্ট যেটা এনসিটিতে নেই, বায়ার ভেলিগার অক্সিডেশন। দেখো বায়ার ভেলিগার অক্সিডেশন মানে আমরা অক্সিডেশনই করাচ্ছি এখন। বায়ার ভিলিগার অক্সিডেশন, ঠিক আছে। এখানে কি হবে? কিটোন টু এস্টার, এখানে কি হবে? কিটোন টু এস্টার, কিটোন থেকে এস্টার ফর্ম করবে। রিয়েজেন্ট কি লাগবে? পারঅক্সাইড না পার অ্যাসিড? পার অ্যাসিড, হ্যাঁ পার অ্যাসিড, CF3CO3H। জাস্ট লাইক আমরা বলতে পারি অ্যাজ পার এক্সাম্পল CF3CO3H, CF3CO3H, এটা হচ্ছে তোমার বায়ার ভেলিগার অক্সিডেশন, কিটোন টু এস্টার, এটা অক্সিডেশন রিঅ্যাকশন। তো আমি যদি সিম্পলিফাইড ফর্মে লিখি, ধরো কিটোন আছে আমার আর সি ডাবল বন্ড ও আর প্রাইম, তো আমরা এখানে কি করব? অক্সিডেশন করব বাই ইউজিং CF3CO3H। তাহলে অক্সিডেশন মানে কি? অ্যাডিশন অফ অক্সিজেন। তাহলে অক্সিজেনটা অ্যাড হবে, কোথায় অ্যাড হবে?
দেখো এই কার্বন আর প্রাইম বন্ডের মাঝে হতে পারে, আর কার্বন আর এর বন্ডের মাঝে হতে পারে, দুটোই লিখছি। দুটো ডিফারেন্ট প্রোডাক্ট হবে তো, যদি আর 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 প্রাইম আলাদা হয় তাহলে একটা প্রোডাক্ট কি হতে পারে ও আর প্রাইম, আর একটা কি হতে পারে আর ও সি ডবল বন্ড ও, এইটা প্রাইম। দুটো প্রোডাক্ট ডিফারেন্ট, কখন কোনটা হবে? আমি একটা সহজ উপায় বলেছিলাম, যখনই কিটোনের অক্সিডেশন করবে লার্জ পার্টের দিকে বন্ড ব্রেক করবে, আর লার্জ পার্টের দিকে ওটাকেও অ্যাড করবে এখানে। স্মল পার্ট মানে বাড়ির ছোট ছেলে বাবা মার হাত ধরে সবসময় থাকবে, সে কখনো বন্ড ছাড়বে না বাবা মার। যদি আর প্রাইম পার্টটা বড় হয়, তাই তো, তাহলে আর প্রাইমের দিকে ওটাকে জুড়ে দেবো, যদি আর পার্টটা বড় হয় আর এর দিকে বন্ডটাকে জুড়ে দেবো। বোঝা গেল? ছোট ছেলে সবসময় বাবা মার হাত ধরে থাকবে, সিওর হাত ধরে থাকবে, তার মাঝে কাউকে আসতে দেবে না, তাই তো। তাহলে এই জিনিসটা কি হবে, এটা কখন হবে? ইফ আর প্রাইম ইজ লার্জ, তাই তো। আর এটা কখন হবে? ইফ আর ইজ লার্জ। ক্লিয়ার? তুমি দেখবে, অবজার্ভ করবে কোনটা বড় পার্ট কোনটা ছোট পার্ট, বেশ, আর কিচ্ছু নয়। দেখো আমি এই রেসপেক্টে একটা কোশ্চেন লিখছি, তাহলে এখানে বলো কোনখানে অ্যাড হবে অক্সিজেনটা। এখানে আমি দিলাম CF3CO3H, CF3CO3H, তাহলে কোথায় অ্যাড হবে? বেঞ্জিন সাইডে অ্যাড হবে, বেঞ্জিনটা বড় আছে, তাহলে প্রোডাক্টটা কি হবে এখানে? এখানে প্রোডাক্টটা হবে ও সি ডবল বন্ড ও CH3। এবার বলো এর আইপিএক নেমটা কি হবে? হোয়াট ইজ দ্য আইপিএক নেম অফ দ্য প্রোডাক্ট? বলো এর আইপিএস নেম কি আসবে? এটা এস্টার তো, এস্টারে কি হয়? মিথাইল কোথায় আসবে? মিথক্সি কেন? বেনজিন থাকলে কি ফিনাইল, এইটাতে অ্যালকিল গ্রুপ, এটা ফিনাইল, ফিনাইল 1 2 কি হবে? ইথানয়েট। ও এর সঙ্গে যে অ্যালকিলটা থাকবে তাকে আগে লিখতে হবে, সেটা অ্যালকিল বলবো। এখানে অ্যালকিলটা কি? ফিনাইল। এখানে যদি মিথাইল থাকতো কি? মিথাইল বলতাম। এই অ্যালকিল, তারপর এটা নাম্বারিং করবো 1 2 মিথ ইথানয়েট, তাহলে কি হবে? ফিনাইল ইথানয়েট, তাই তো। এটা হবে ফিনাইল 1 2 ইথেন ইথানয়েট। এই হচ্ছে তোমার বায়ার ভেলিকার অক্সিডেশন। নেক্সট যেটা করাবো, দেখো এটা কিন্তু আউট অফ এনসিআর টাইম বলে রাখলাম। নেক্সট একটা অক্সিডেশন করব যেটাকে বলা হয় অক্সিডেশন বাই SiO2। এখানে হবে, লিখো আলফা CH2 গ্রুপ, আলফা CH2 গ্রুপ কনভার্ট হয়ে যাবে কিসে? কার্বনিলে কনভার্ট হবে। হ্যাঁ কার্বনিল, একটু নয়, কার্বনিলে কনভার্ট হবে। হ্যাঁ কার্বনিল, সিওতে কনভার্ট হয়ে যাবে আলফা CH2। আলফা CH2 বলতে সিওর পাশের যে গ্রুপটা থাকবে সেটাকে আলফা বলা হয়। তো রিয়েজেন্ট কি লাগবে এখানে? রিয়েজেন্ট লিখিয়ে দিয়েছি, SiO2। রিয়েজেন্ট এখানে সেলিনিয়াম ডাইঅক্সাইড লাগবে। দেখো আমি দিচ্ছি এখানে, তাহলে তো আমি লিখলাম CH3C ডবল বন্ড OH, ঠিক আছে। আলফা কার্বন কোনটা? এইটা আলফা, সিওর পাশে যেটা আছে আলফা। এই আলফা কার্বনে CH2 আছে, 3টে হাইড্রোজেন আছে, আমার দরকার CH2। তো CH2 দুটো হাইড্রোজেন বেরিয়ে যাবে, এই দুটো হাইড্রোজেন বেরিয়ে গিয়ে কি -2H হয়ে কি +O হবে। এখান থেকে দুটো হাইড্রোজেন বের করে কি করব? ও অ্যাড করে দাও, তাহলে কি হবে? HC ডবল বন্ড O, আর এদিকে যেমন আছে থাকবে ডবল বন্ড H, গ্লাইঅক্সাল হয়ে যাবে, গ্লাইঅক্সাল। তাহলে আলফা CH2 গ্রুপটা CO তে কনভার্ট হবে, এটা হচ্ছে অক্সিডেশন। ক্লিয়ার? তাহলে অ্যালডিহাইডেরও হচ্ছে, কিটোনেরও হচ্ছে এখানে, কিন্তু আলফা CH2 থাকতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু রিঅ্যাকশন হবে না। আমি যদি এটা লিখি তাহলে আলফা, এটাতে আলফা, এটাও আলফা, CH2 আছে, আলফা কার্বনে দুটো হাইড্রোজেন আছে, তাহলে দুটো হাইড্রোজেনকে বের করো, অক্সিজেন অ্যাড করে দাও, তাই তো। তাহলে প্রোডাক্ট কি হবে? সেটা উপরে করতে পারো, নিচেও করতে পারো। এই ব্যাপারটা বোঝা গেল? কিন্তু আমি যে তোমাকে এরকম লিখতাম, এখানে দেখো আলফা কার্বনে আমি একটা হাইড্রোজেনকে সরিয়ে আমি যেটাকে এরকম লিখতাম, এরকম দিয়ে দিতাম,
তখন কি দুটো হাইড্রোজেন আছে? তখন এদিকেও নেই এদিকেও নেই, তখন রিয়েকশন হবে না। এসিও2 দিলে রিয়েকশন হবে না। ক্রস অনেক সময় এরকমও কোশ্চেন দিয়ে হুইচ দ্য ফলোইং কম্পাউন্ড ডাজ নট রিঅ্যাক্ট উইথ এসিও2। তুমি দেখবে আলফা কার্বনে CH2 যদি না থাকে হবে না, আর যদি থাকে হবে, হলে হাইড্রোজেনটা সরে অক্সিজেনটা অ্যাড হবে। দ্যাট ইজ দ্য অক্সিডেশন বাই এসিও2। নম্বরে দাও রিঅ্যাকশন উইথ বেস। এলডিআর আর কিটোনের রিঅ্যাকশন করব বেসের সঙ্গে। তো এইখানে আমাদের বুঝতে হবে যে বেসের সঙ্গে রিয়েক্ট করছি মানে অ্যাসিডিক প্রোটন আছে, ঠিক আছে। এবার সেই অ্যাসিডিক প্রোটনটা কোনটা? কার্বনিল কম্পাউন্ড মানে অ্যালডিহাইড বা কিটোনের অ্যাসিডিক প্রোটন কোনটা? অ্যাসিডিক প্রোটন কোনটা দেখো, আমি যদি লিখি ধরো সি ডবল বন্ড ও, এটা কার্বন, এই কার্বনটাকে কি কার্বন বলা হয়? আলফা কার্বন। আলফা কার্বন তো, তাহলে আলফা কার্বনে আমি একটা হাইড্রোজেন লিখলাম। ভালো করে বোঝো, এখান থেকে অ্যাসারশন রিজনের কোশ্চেন কিন্তু দেওয়া আছে, আমি যে দিয়েছি এইখান থেকে দেওয়া আছে। তাহলে আমাকে বলো কার্বনিল গ্রুপ মানে অ্যালডিহাইড বা কিটোন, তার আলফা কার্বন। আলফা কার্বন কি আমি হাইড্রোজেন লিখেছি একটা, এই যে আলফা হাইড্রোজেনটা এইটা অ্যাসিডিক হয়। এটা কি হয়? অ্যাসিডিক। কেন অ্যাসিডিক? দেখো আমি যদি এখানে কোনো বেস ইউজ করি মানে HO মাইনাস, তো বেস কি করবে? অ্যাসিডিক প্রোটনটাকে নেবে, HO মাইনাস H+ কে নেবে। এই অ্যাটমটা যদি H+ হয়ে বেরিয়ে যায় তাহলে এই কার্বনটার উপর কি হবে? মাইনাস হয়ে যাবে, হবে তো। তাহলে ইট ইজ রিভার্সিবল রিঅ্যাকশন, অ্যাসিড বেস রিঅ্যাকশন হচ্ছে। আমি রিভার্সিবল সাইন দিলাম, এখানে মাইনাস হলো, এটা যেমন আছে তেমন থাকবে, প্লাস কি হলো? H2 সল্ট হবে, মানে কনজুগেট বেস তৈরি করবে অ্যাসিডিক প্রোটনটাকে লস করে, কনজুগেট বেস। দিস কনজুগেট বেস ইজ কি? রেজোন্যান্স স্টেবিলাইজড। রেজোন্যান্স করবে তো, তাহলে দেখো এইভাবে রেজোন্যান্স করছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে আলফা হাইড্রোজেন অফ দি অ্যালডিহাইড অর কিটোন ইজ অ্যাসিডিক, আলফা হাইড্রোজেন অফ অ্যালডিহাইড এন্ড কিটোন ইজ অ্যাসিডিক, তার রিজনটা কি হবে? দি কনজুগেট বেস ইজ স্টেবিলাইজড বাই রেজোন্যান্স or carboanion is stabilized by resonance, that is the answer, মানে রিজনটা হবে। আর যদি বলে is not acid, is not alpha hydrogen is not acidic, তাহলে কি অ্যাসারশনটাই ভুল। যদি বলে আলফা হাইড্রোজেন অ্যাসিডিক নয় তাহলে অ্যাসারশনটা ভুল, বোঝা গেল। আর যদি বলে ঠিক, তার রিজনটা হবে এইটা, রেজোন্যান্স স্টেবিলাইজ। সো দিস ইজ রেজোন্যান্স স্টেবিলাইজড। তো মনে রাখো আলফা হাইড্রোজেন, তার মানে কি বললাম? আলফা হাইড্রোজেন ইজ অ্যাসিডিক, আলফা হাইড্রোজেন ইজ অ্যাসিডিক, ঠিক আছে। এবার যতগুলো আলফা হাইড্রোজেন থাকবে ততগুলোই অ্যাসিডিক প্রোটন হবে, একটা নয়, ততগুলোই অ্যাসিডিক প্রোটন। যেমন আমরা বলেছিলাম হাইপার কনজুগেশনের নম্বর অফ আলফা হাইড্রোজেন, এখানেও সেম জিনিস, আলফা হাইড্রোজেনটা অ্যাসিডিক হবে। তাহলে দেখো আমি যদি তোমাকে এখানে জিজ্ঞাসা করি যে এই একটা কম্পাউন্ড আছে, এর আলফা কার্বন কোনটা? পাশেরটাই, এইটা আলফা এটাও আলফা, একই জিনিস, সিমেট্রিক্যাল, দুটো সমানভাবে ভাগ করা যাচ্ছে। এটা বিটা কার্বন, এটা কি গামা। তাহলে এখানে হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, আছে তো, আর এখানেও হাইড্রোজেন আছে। তাহলে ABC যদি নাম দিই ABC, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন? আলফা, বোঝা গেল। তাহলে আমাকে যদি বলে এখানে অ্যাসিডিক অর্ডার, ABC হবে অ্যাসিডিক অর্ডার। অ্যাসিডিক অর্ডার কি হবে? HA গ্রেটার দেন HB গ্রেটার দেন HC। একটা কম্পাউন্ডের মধ্যে এটা দেখলাম। এরপরে দেখো একটা কোশ্চেন দিচ্ছি, তোমাকে আমি এই কম্পাউন্ডটা দিলাম, সঙ্গে আমি এটা দিলাম, তার সঙ্গে আমি এটা দিলাম, আমি ম্যাপ করে দিলাম এই এইচটা, এইটা রাউন্ড করে দিলাম, নাম দিয়ে দিলাম এটা HA, এটা HB, এটা HC। হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট অ্যাসিডিক প্রোটন? HA, HB, HC এর মধ্যে বা অ্যাসিডিক অর্ডার কার বেশি হবে? HC। কেন? অ্যারোমেটিক, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওখান থেকে যদি দেখো এইচটা ও বলছে কেন, তার কারণ এখান থেকে যখন প্রোটনটা লস করবে তখন কি হবে? এই জায়গাটা মাইনাস, দিস ইজ 4n + 2 পাই সিস্টেম, তাই তো, 6 পাই ইলেকট্রন তো, 2 to 4 to 6, এটা কি অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ড গুলো কি হয়? সবচেয়ে বেশি স্টেবল হয় প্রথম। তাহলে অ্যাসিডিক প্রোটন সবচেয়ে বেশি হবে সি, তাহলে অর্ডারে সি সবচেয়ে আগে, এর পরে এ আর বি এর মধ্যে কে বেশি হবে?
বি। কেন বি বেশি? দুটো করবে, দেখো না, দুটো আলফা না, দুটো দিকে। এইখানে যদি মাইনাস তৈরি হয়, এই মাইনাসটা কি করবে, এদিকে একবার রেজোনেন্স করবে, ডবল রেজোনেন্স করবে, ডবল। বোঝা গেল? এই মাইনাসটা কি করবে, এদিকে একবার করবে, এদিকে করবে। তাহলে ভালো রেজোনেন্স করলে কি, রেজোনেন্স স্টেবিলাইজ ভালো হবে, মানে অ্যাসিডিক প্রপার্টিটাকে বেড়ে যাবে। তাহলে এইচ বের, এরপর কি আসবে, এইচ সি। একদিকে করবে, শুধু একদিকে করবে, একদিকে করছে মানে কি, সবার লাস্টে আসবে। সো দ্যাট ইজ দ্য অর্ডার অফ অ্যাসিডিক। এই হবে, ঠিক আছে। করছি না, আমাদের যে নেম রিঅ্যাকশন আছে, 1 নম্বরে কি আসবে, অ্যালডল কনডেনসেশন। অ্যালডল কনডেনসেশন। তো অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন কারা কারা দেখাবে, মানে আমি আগে পুরোটা লিখছি, লিখো কি হবে, আলফা হাইড্রোজেন, তাই তো, আলফা হাইড্রোজেন কন্টেনিং অ্যালডিহাইড and ketone on treating with dilute NaOH or KOH or Na2CO3 or BaOH এর হোল টু, ব্যারাইটা, এতগুলো দিতে পারি, as a catalyst, very important word, as a catalyst will produce beta hydroxy aldehyde, ব্র্যাকেটে লিখবে অ্যালডল, or beta hydroxy ketone, ব্র্যাকেটে লিখবে কিটোল, ব্র্যাকেটে লিখবে কিটোল। আন্ডারলাইন করে রাখবে, মার্ক করে রাখবে, এজ এ ক্যাটালিস্ট, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আলফা হাইড্রোজেন থাকতে হবে। প্রডিউস কি করবে, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড, যেটাকে আমরা অ্যালডল বলবো, অ্যালডল, আর বিটা হাইড্রোক্সি কিটোন, যাকে আমরা কিটোল বলবো। নামটা পড়ছে কিন্তু অ্যালডল কনডেনসেশন, কিন্তু কিটোল কনডেনসেশনও হতে পারে, মানে না পড়ছে অ্যালডল, কিন্তু কিটোল থেকে, মানে কিটোনের জন্য কিটোল হওয়া উচিত ছিল, সেটা বলা হয় না, অ্যালডলই বলা হয়। কিটোনের জন্য অ্যালডল, অ্যালডিহাইডের জন্য অ্যালডল। is known as অ্যালডল রিঅ্যাকশন। দেখো আমরা হেডিং দিয়েছি অ্যালডল কনডেনসেশন, প্রথমে এটা বললাম এটা অ্যালডল রিঅ্যাকশন, দ্যাট ইজ নট কনডেনসেশন রিঅ্যাকশন, আমাদের প্রচুর ভুল হয়, এটাকে অ্যালডল কনডেনসেশন বলা হয়। এবারে কনডেনসেশন করব, অ্যালডল প্রোডাক্ট অন হিটিং উইল লস 1 mole of water and will produce alpha beta unsaturated aldehyde and ketone. This is known as condensation reaction. প্রথম ফেজটা অ্যালডল ফরমেশন, সেকেন্ড ফেজ হিট করলে মাইনাস ওয়াটার হবে, দিলে ডাবল বন্ড হবে, ওটাকে কনডেনসেশন বলবো। দুটোকে মিলিয়ে বলা হয় অ্যালডল কনডেনসেশন। এটা ফরমেশনটা অ্যালডল কনডেনসেশন নয়, বোঝা গেল? এবার আমরা লিখবো অ্যালডল অন হিটিং lose 1 H2O molecule and produce alpha beta unsaturated aldehyde or ketone. This is known as condensation. তার দুটো পার্টে কিন্তু, যেমন আমরা করি না অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন,
প্রথম রিজনটা অক্সিমার্কুলেশন করে, সেকেন্ড রিজনটা ডিমার্কুলেশন করে, টোটালটাকে মিলিয়ে বলা হয় একটা রিঅ্যাকশন, অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন। সেরকম অ্যালডোল কনডেনসেশন মানে অ্যালডোল ফরমেশন, দেন লস অফ ওয়াটার কনডেনসেশন। বোঝা গেল? দেখো আলফা হাইড্রোজেন গুলোকে মার্ক করে রাখো যদি না বুঝতে পারো। আলফা কার্বন হাইড্রোজেন, আলফা কার্বনই নেই, একটাই কার্বন, আলফা কার্বন। এটাও হতে পারে, এটা আলফা কার্বন, এটাও হতে পারে। আলফা হাইড্রোজেন আছে, অ্যাভেলেবেল আছে, তাহলে আলফা হাইড্রোজেন অ্যাভেলেবেল আছে মানে কি দেবে। আমি তো লিখি অ্যাসিটোফেনল মানে বেনজিন COCH3 দেবে, আলফা হাইড্রোজেন আছে তখন ইউ টেস্ট দেবে, অ্যালডোল কনডেনসেশন দেবে, তাই তো। আমি যদি লিখি CH3 হোল 2 CH3 হোল 3 CCHO দেবে, দেবে না। ইন্টারেস্টিং ব্যাপার দেখো, CH3 হোল 2 CHO এটা দেবে, ভালো করে শোনো কথাটা মন দিয়ে, আমি বারবার এই জন্য এই দুটো স্টেপে লিখালাম, আজকে কোশ্চেনে ছিল, ভালো করে বোঝো। তোমাকে যদি কোশ্চেনে বলে এটা অ্যালডোল দেবে, অ্যালডোল দেবে। তোমাকে যদি বলে অ্যালডোল কনডেনসেশন দেবে, অ্যালডোল কনডেনসেশন দেবে না। কোশ্চেনের প্যাঁচটা দেখো, অ্যালডোল দেবে, হ্যাঁ অ্যালডোল দেবে, কনডেনসেশন দেবে না। জল বেরোবে কি করে? এর তো একটা হাইড্রোজেন আছে, ওই একটা হাইড্রোজেন মাইনাস হয়ে যায়, তারপর তার হাইড্রোজেন বেরোনোর মতো জল পাবে, মানে জল বেরোনোর মতো হাইড্রোজেন পাবে না, তাহলে কনডেনসেশন কি করে হবে? তাহলে অ্যালডোল কনডেনসেশন দেবে না, অ্যালডোল দেবে। অ্যালডোল তো ফরমেশন করবে না, অ্যালডোল ফরমেশন করতে ক্ষতি কোথায়? অ্যালডোল বললে দেবে, অ্যালডোল কনডেনসেশন বললে দেবে না। ক্লাসটা বুঝতে পারলে? অ্যালডোল ইয়েস, এটা সবই দিবে, অ্যালডোলও দেবে, কনডেনসেশনও দেবে। এটা অ্যালডোল ইয়েস, বাট অ্যালডোল কনডেনসেশন নো, অ্যালডোল কনডেনসেশন নো। ক্রস কোনোদিন ভেবে দেখেছো এই জিনিসটাকে, যে অ্যালডোল তারপরে তার কনডেনসেশন, এই জিনিসটাকে সবাই ভাবে এটা এক্সেপশন, ছায়াবাদে লেখা যাবে এক্সেপশন, ব্যতিক্রম, এইটা ব্যতিক্রম, অ্যালডোল কনডেনসেশন দেবে না, ব্যতিক্রম দিয়ে চালিয়ে দিয়েছে, বোঝাইনি। অ্যালডোলটা দিয়ে কনডেনসেশন কেন দেবে না বোঝাইনি, বা ব্যতিক্রম দিয়ে চালিয়ে দিয়েছে। তুমি যদি মেকানিজমটা বোঝো তোমার এক্সেপশন বলেই মনে হবে না, এটা অরিজিনাল ফ্যাক্ট। দেখো আমি যে পুরো মেকানিজমটা করাবো তোমার ফ্যাক্ট মনে হবে, সত্যি তো দেবে না, তার তো হাইড্রোজেন একটাই আছে, কি করে দেবে সে কনডেনসেশন, তাই না? এটাই ফ্যাক্ট। ঘুমিয়ে উঠে এসছো নাকি? কার খেলা? কার খেলা? এখন তো খেলা হচ্ছে না, ফুটবল কার চলছে এখন? ও কালকে ছিল, জিতেছে, বার্সার ফ্যান। আমি CR7, আমি যেখানে যাই ওটাকে নিয়ে যাই, 2010 সাল থেকে চলছে, তো ওটাকে আমি ছাড়িনি। থালা, থালা কোথায়, বাটি। CR7 7 বলছি বলে না, আমি থালা নয়, আমি CR7 এর ফ্যান 10 সাল, 10 কি 9 10 থেকে, যবে থেকে ম্যান ইউতে ছিল তবে থেকে। এবার আমি রিঅ্যাকশন দেখাচ্ছি। যখন আমি অ্যালডোল করব কি দিয়ে, ডাইলুট NaOH, কি ফর্ম করবে? আমি আগে প্রোডাক্টটা লিখছি, তারপর কিভাবে লিখতে হবে দেখিয়ে দেবো। প্রোডাক্ট হবে CH3 CHOH CH2 CHO, তাই তো। দেখো এটা আলফা বিটা আনস্যাচুরেটেড, আলফা বিটা বলছে, এটা বিটা হাইড্রোক্সি কিনা বলো, আলফা বিটা, বিটা পজিশনে কি রয়েছে, হাইড্রোক্সি রয়েছে, আর এই কম্পাউন্ডের মধ্যে কি আছে, হাইড্রোক্সি আছে আর কি অ্যালডিহাইড আছে, তাই এটাকে বলে অ্যালডোল। অ্যালডোল নামটা কোথা থেকে এসছে? অ্যালডিহাইড থেকে আর অ্যালকোহল থেকে, অল থেকে। কম্পাউন্ডের মধ্যে দুটো পার্ট আছে বলে দুটো ফাংশনাল পার্ট, তাই নাম অ্যালডোল। আর কি বলতে পারি, বিটা হাইড্রোক্সি, বিটা হাইড্রোক্সি কি অ্যালডিহাইড, বিটা পজিশনে হাইড্রোক্সি আছে আর অ্যালডিহাইড, বা এটাকে বলা হয় কি অর অ্যালডোল, এটাকে বলা হয় অ্যালডোল। এইবারে লিখবো কিভাবে, ভালো করে শোনো, কিভাবে লিখবে, যে দুটো মোল, এই 2 মোল লাগে কিন্তু 2 মোল লাগে, তাই তো। দুটো মলিকিউলকে আমি পাশাপাশি লিখবো, CH3 C ডবল বন্ড OH, এটাকে এইভাবে লিখো, CH3 C ডবল বন্ড OH, এইটা, এই একটা মলিকিউল অ্যালডিহাইড। এর ঠিক এই কার্বনের পাশে আরেকটা মলিকিউল লিখবো, যেটাকে কেমন লিখবো, CH2 হাইড্রোজেন, এইরকম করে লিখবো, আর তার কি রয়েছে C ডবল বন্ড OH। বোঝা গেল? সবসময় আলফা কার্বনটা অন্য মলিকুলার কার্বনের কাছাকাছি লিখবে। এবার এই কার্বনটাকে কি ধরবে, মাইনাস, এটাকে ধরবে প্লাস, এটাকে কি, এটা প্লাস হয়, এটা কি হয় মাইনাস হয়,
প্লাস মাইনাস জুড়ে দাও, তাহলে এর প্লাস মাইনাস জুড়বে মানে কি এর সঙ্গে এর বন্ড হবে, আর এর সঙ্গে এর বন্ড হবে, ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এবার জুড়ে জুড়ে তুমি লিখতে থাকো। তাহলে CH3 এটা কি হবে, CH, ডবল বন্ডটা কি OH, এরপর কি CH2 CHO, তাই হয়েছে। দেখো কার্বনিলটাকে আলফা কার্বনের পাশে লিখবে, বা আলফা কার্বনটাকে কার্বনিলের পাশে লিখবে, আলফা কার্বনের হাইড্রোজেনটাকে প্লাস ধরবে, আলফা কার্বনটাকে মাইনাস ধরবে, তাহলে আলফা কার্বনটাকে জুড়ে দেবে কার্বনিল কার্বনের সঙ্গে, ডবল বন্ড ওটাকে OH করে দেবে, দিলে ফাইনাল তুমি অ্যালডোল প্রোডাক্টটি পেয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে অ্যালডোল লেখার কৌশল আমি দেখালাম। এরপরে যদি আমি এটাকে হিট করি, আমরা বলেছি যে অ্যালডোলকে হিট করলে কি হবে, মাইনাস অর্ডার হবে। তাহলে আলফা কার্বনে দুটো হাইড্রোজেন আছে, তাহলে একটা হাইড্রোজেনকে নিয়ে কি হবে, ওই জল বেরিয়ে যাবে, তাহলে মাইনাস অর্ডার এখানে হবে, দিলে কি ফর্ম করবে, CH3 CH, ডবল বন্ড CH কি হবে, CHO। এটাকে বলা হয় আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। দেখো আলফাতে বিটাতে কি রয়েছে, ডাবল বন্ড, তাই একে বলা হয় আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, মানে অ্যালডিহাইড। আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, এর একটা নাম রয়েছে, কম্পাউন্ডের নামটা কি, ক্রোটন অ্যালডিহাইড। এটাকে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড বলে, নাম হচ্ছে, অরিজিনাল নেম হচ্ছে ক্রোটন অ্যালডিহাইড, ক্রোটোন্যালডিহাইড। ক্লিয়ার? প্রথমে অ্যালডোল লেখার কৌশলটা দেখালাম, এরপরে কনডেনসেশনের পরে যে প্রোডাক্টটা হবে ওটা কিভাবে লিখবো তার কৌশলটা দেখাচ্ছি। ভালো করে দেখো, আমি যে সরাসরি এখান থেকে এটা লিখতে চাই তখন কিভাবে করব, শোনো। আমি কি লিখবো, একই রকম CH3 ডবল বন্ড OH, এইভাবে লিখবো প্রথম মলিকিউলটাকে। সেকেন্ড মলিকিউলের আলফা কার্বনটাকে ঠিক এর পাশেই লিখবো, বারবার বলেছি আলফা কার্বনকে কার্বনের পাশে লিখবো। আলফা কার্বনে কটা হাইড্রোজেন আছে, তিনটে, দুটো হাইড্রোজেনকে আমি এইরকম করে লিখবো, বাকি এটা কটা হাইড্রোজেন থাকবে, একটা, ডবল বন্ড OH, এইখান থেকে জল কেটে বের করে দাও, এইখান থেকে জলটাকে এখান থেকে কেটে বের করে দাও, বের করে দিলে দেখবে এই কম্পাউন্ডটা তুমি পেয়ে যাবে। দেখো CH3 CH, C ডবল বন্ড CH CHO, এটাই পেয়ে গেল। কার্বনিলের পাশে আলফা কার্বনটাকে লিখবো, দুটো হাইড্রোজেন লিখবো, দুটো হাইড্রোজেনটাকে জল করে বের করে দেবো, তুমি একদমই আলফা বিটা প্রোডাক্টটা পেয়ে যাবে। এই হচ্ছে টেকনিক লেখার, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে 1 নম্বর আমি এক্স দিলাম। 2 নম্বর তোমরা এটা লিখো নিজেরা, অ্যাসিটোন। অ্যাসিটোনের অ্যালডোল লিখো, তারপর তার কনডেনসেশনটাও লিখো। 3 নম্বরে অ্যাসিডোফেনন, CO CH3 2 মোল নিয়ে করো, এটারও একই রকম 2 মোল নিয়ে অ্যালডোল লিখো, তার কনডেনসেশনটাও লিখো, দুটোই লিখবে। আলফা কার্বনকে যেমন ধরো আমি যদি বলি অ্যাসিটোন, দেখো অ্যাসিটোনে এটা দেওয়া আছে CH3 ডবল বন্ড ও CH3, তাই তো, তাহলে অন্য একটা মলিকুলার আলফা কার্বন কি CH3, যে কোনো একটা সাইডে CH3, তাহলে আমি কেমন লিখবো, CH2 আর একটা কি হাইড্রোজেন, তাই তো, CO CH3, এটা তো, এটা কি মাইনাস, এটা কি প্লাস, এটা এটা কি হয় প্লাস, এটা মাইনাস, তাহলে এই আলফা কার্বনের সঙ্গে কি এর বন্ড করব, আর এইচটা চলে আসবে ট্রান্সফার হয়ে কোথায়, অক্সিজেনের সঙ্গে। তাহলে কেমন দেখতে হবে, এটা দেখতে হবে CH3, এটাতে সিটা কি OH হয়ে যাচ্ছে, এটা কি CH3, তারপরে কি আছে CH2, তাই তো, C ডবল বন্ড ও CH3। দেখো তাই যা দেখছি তাই লিখছি, কিছুই নয়, প্লাস মান এক্সেস করার পরে সি এই সি এর সঙ্গে বন্ড করেছে, আর এইচটা চলে যাচ্ছে ওই অক্সিজেনের সঙ্গে এইচ, ঠিক তো। এরপরে জল বের করবো, এইখানে হাইড্রোজেন এখানে ওই জল বের গেলে কি হবে, এই জায়গায় ডাবল বন্ড হয়ে যাবে, তাহলে কনডেনসেশন প্রোডাক্টটা কি হবে, ডবল বন্ড CH CO CH3, দ্যাট ইজ দি প্রোডাক্ট। তাহলে প্রথমেটা অ্যালডোল, তারপরটা কনডেনসেশন। এই কম্পাউন্ডের নামটা আছে একটা, এটা আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন, এর নাম হচ্ছে মেসিটাইল অক্সাইড। এই জানো তো মেসির ভক্ত তুমি নাকি, বার্সেলোনা ফর্মালিতে মেসি ভক্ত, মেসিটাইল অক্সাইড। কি গো, মেসি ভক্ত মানে তো মেসিটাইল অক্সাইড মনে রাখা উচিত না, মেসিটাইল অক্সাইড। তাহলে এটা 2 নম্বর কোশ্চেন অ্যান্সার হলো। 3 নম্বরে চলে যাও।
একই রকম নিজেরা করো, এর আলফা কার্বনের পাশে কার্বনিলটাকে আনবো, মানে আলফা কার্বনিলের পাশে আলফা কার্বনটাকে আনবো। তাহলে স্টাইল করে লিখতে হবে, একটু স্টাইল করে কেমন লিখবো? এটা বেনজিন আছে, বেনজিনের পাশে কি আছে? সিও, আর তার সঙ্গে কি আছে? সিএইচ3। একটা মলিকিউল, আর একটা মলিকিউলে কি আছে? আলফা কার্বন। কোনটা? এইটা আলফা কার্বন, এটাকে কাছে আনবো, তাহলে সিএইচ2, এটা হাইড্রোজেন, তারপরে কি আছে? সিও বেনজিন। কি লিখতে পারি তো এটা? হুম, সিএইচ3 সিও বেনজিন, সিএইচ3 সিও বেনজিন, এই সিএইচ3 এটা আলফা কার্বন। তাহলে এই আলফা কার্বনের হাইড্রোজেনটা কি মাইনাস, এই কার্বনটা মাইনাস, হাইড্রোজেনটা কি প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, জুড়ে দাও। জুড়ে দিলে কেমন হবে দেখতে? তাহলে পিএইচ লিখলাম, এটা কি হবে? সি ও এইচ, সিএইচ3, ডবল বন্ড সি, ডবল বন্ড হচ্ছে সিঙ্গেল বন্ড সিএইচ2, তাই তো? দিয়ে সিও কি পিএইচ, এবার জল বেরোলে কি হবে? পিএইচ সি, সিএইচ3, ডবল বন্ড সিএইচ, সিও পিএইচ। বলো হবে কিনা বলো? এটা হবে। 4 নম্বরে কি হবে? এটা যেটা দেওয়া আছে, তাহলে একই রকম, এটা কার্বনিল, এটা কার্বনিল, এর ঠিক পাশে একটা মলিকিউল লিখবো যার আলফা কার্বনটার পাশাপাশি যেন থাকে। এটা আলফা কার্বন, এই আলফা হাইড্রোজেনটা কি? এটা প্লাস, কার্বনটা কি মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এর সঙ্গে জুড়ে দাও। জুড়ে দিলে যেমন হবে লিখে ফেলো। তাহলে জুড়ে দিলে কেমন হবে? কার্বনটা কি হয়ে যাচ্ছে? সিঙ্গেল বন্ড ওইচ, জুড়ে গেল এই কার্বনের সঙ্গে, ডবল বন্ড যেমন এটা থাকবে। এবার মাইনাস অর্ডার করে দাও, এখান থেকে এই যে হাইড্রোজেনটা আছে এখান থেকে অর্ডার বের করে দাও, তাহলে কি হবে? ডাবল বন্ড হবে। এটা পিওয়াই কিউ, এটার সালে পড়েছিল একবার এই কোশ্চেনটা, ডাবল বন্ড, এই, তাই না? মাঝে ডাবল বন্ডটা হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের কি অ্যালডোল কনডেনসেশন। যদি কোনো সময় কোশ্চেনে যদি মানে শুধু ডাইলিউট বেস দিয়ে দেয় আর হিট না লেখা থাকে, তাহলে অ্যালডোল প্রোডাক্টটা বের করব না অ্যালডোল কনডেনসেশন প্রোডাক্টটা বের করব? হিট না তাহলে কনডেনসেশন করবে কোনো পর্যন্ত হিট উল্লেখ করা থাকে না। আর এইখানে যে এলিমিনেশন হচ্ছে, এটা E1CB এলিমিনেশন হয়, এটা মনে রাখতে পারো। এই যে এলিমিনেশনটা হচ্ছে, তো এটাকে বলা হয় E1CB এলিমিনেশন, E1CB এলিমিনেশন। এলিমিনেশন তো একটা ডিহাইড্রেশন, E1CB মেকানিজম ফলো করে। ক্রস অর্ডার আমরা কি করব? দুটো ডিফারেন্ট টাইপের অ্যালডিহাইড নেব, তাই তো? টু ডিফারেন্ট টাইপ অ্যালডিহাইড, বোথ কন্টেনিং আলফা হাইড্রোজেন। ধরো আমি এটা লিখলাম CH3CHO, এর সঙ্গে আমি রিয়েক্ট করছি, ধরো CH3CH2CHO দিচ্ছি, এই দুটোকে একসঙ্গে আমি ডাইলুট এনওএইচ দিয়ে রিয়েক্ট করাচ্ছি। তখন কি হবে? নম্বর অফ প্রোডাক্ট কটা আসবে? 4টে আসবে, দুটো সেলফ আর দুটো ক্রস। তো এর সঙ্গে রিয়েক্ট করলে একটা হবে, এর সঙ্গে রিয়েক্ট করলে একটা হবে, এর আলফা কার্বনের সঙ্গে এর কার্বনিল একবার হবে, এর আলফা কার্বনের সঙ্গে এর কার্বনিল একবার হবে। বোঝা গেল? এর আলফা কার্বন যখন এখানে কাছে লিখবো তখন একবার, এর আলফা কার্বনটা যখন এর পাশে লিখবো তখন একবার, আর নিজেদের মধ্যে একবার। নিজেদের মধ্যে হলে তখন তাকে বলা হবে সেলফ, আর যদি পরস্পরের সঙ্গে হয় তখন তাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। তো 4টে প্রোডাক্ট এখানে তৈরি হবে, তার কারণ দুটো মলিকুলে আলফা হাইড্রোজেন আছে বলে 4টে হবে। লিখতে পারো প্রোডাক্ট গুলো? পারবে? একদম সরাসরি লিখবো এবার, কন্ডেনসেশনের পরে যেটা হবে সরাসরি লিখবো, মানে কি ওইরকম হাইড্রোজেন করে লিখবো। তখন লিখছি আমি প্রথমে আমি সেলফটা করছি, তাহলে CH3C ডবল বন্ড OH, তাই তো? ওই মলিকিউলটার এটা লিখবো CH2 হাইড্রোজেন হাইড্রোজেন, বাকিটা কি C ডবল বন্ড OH। তাহলে সরাসরি মাইনাস অর্ডার করো, তাহলে কি হবে? CH3CH ডবল বন্ড CH একটা হলো। সেকেন্ড, ওই মলিকিউলটা লিখে নাও CH3CH2, তারপরে কি আছে? C ডবল বন্ড OH, তো C ডবল বন্ড OH। এই কার্বনের পাশে কাকে আনবো? আলফাটাকে, ওরই আলফাটাকে আনবো, ওরই আলফাটা কোনটা রয়েছে? দুটো হাইড্রোজেন আছে তো, তারপরে কি আছে? নিচে থেকে একটা CH3 আছে, নিচে থেকে লিখলাম এই আলফা কার্বনটাকে পাশাপাশি লিখলাম, ঠিক আছে? তারপরে কি আছে? C ডবল বন্ড OH। বোঝা গেল? এটা এরকম ছিল, এটাকে এইভাবে লিখলাম।
নিচ থেকে CH3CH2CH, ঠিক আছে। তাহলে কি হবে, এখান থেকে মাইনাস অর্ডার হবে, মাইনাস অর্ডার হলে কি ফর্ম করবে, নিচে লিখছি এটা CH3CH2CH ডবল বন্ড C, তার সঙ্গে CH3 আছে, আর কি থাকবে C ডবল বন্ড OH, হবে এটা দুটো সেলফ। এবার ক্রসে যাব, ক্রসে কি করে যাব না, এর আলফা এইটাকে লিখে এর আলফা কার্বনটাকে এর পাশে আনবো, প্রথম মলিকুলটাকে লিখে নাও CH3C ডবল বন্ড OH, ঠিক আছে, এর আলফাটাকে এর পাশে আনবো, তাহলে কি লিখবো, এইটা এইটা এই মলিকুলটাকে এইরকম লিখবো CH2, তাই তো CH2 CH3 C ডবল বন্ড OH, মাইনাস অর্ডার করে দাও এখান থেকে, জুড়ে দাও, প্রোডাক্ট হয়ে যাবে, হবে তো। আর চারে কি করব, এইটাকে আগে লিখে এই আলফা কার্বনটাকে পাশে লিখবো CH3 CH2 C ডবল বন্ড OH, এই আলফা কার্বনটাকে এইখানে লিখবো, এখানে কি রয়েছে CH2, এটা হাইড্রোজেন C ডবল বন্ড CH2, তাই তো C ডবল বন্ড OH, তাহলে এখান থেকে মাইনাস অর্ডার করে দাও, প্রোডাক্ট হয়ে যাবে, হবে। এই দুটো কি প্রোডাক্ট, ক্রস, এই দুটো কি প্রোডাক্ট, এটা হচ্ছে সেলফ, এই চারটে প্রোডাক্ট পাবো আমরা, বুঝতে পারলে তো। এরপরে ধরো আমি দুটো মলিকিউল নেব, দুটো মলিকুলের একজনের আলফা কার্বনে হাইড্রোজেন আছে আর একজনের ধরো নেই, তখন কি হবে, ধরো আমি নিলাম বেঞ্জালডিহাইডের সঙ্গে ধরো অ্যাসিটালডিহাইড নিলাম, হ্যাঁ, তাহলে কি করব, ধরো আমি নিয়েছি সেকেন্ড এক্সাম্পল বেঞ্জালডিহাইড আর অ্যাসিটালডিহাইড, তাহলে এখানে কটা প্রোডাক্ট আসবে, নম্বর অফ প্রোডাক্ট কটা আসবে এখানে, একটা কেন, দুটো আসবে, এর আলফা কার্বনে হাইড্রোজেন আছে মানে এ এখানে কি অ্যাটাক করতে পারে, আর এ সেলফ একটা হবে, তো সেলফ হবে, ক্রস একটা সেলফ একটা, বোঝা গেল, দুটো প্রোডাক্ট আসবে, টু প্রোডাক্ট কি করে আসবে, এর আলফা কার্বনটা এখানে করলে একবার, মানে আমি এরকম লিখতে পারি, দেখো এটা কি আছে C ডবল বন্ড OH, তাই তো, এটাকে লিখো এখানে পাশাপাশি, দুটো হাইড্রোজেন H2 কে এইভাবে লিখো C ডবল বন্ড OH, এইটা করলে একবার, আরেকবার কি হবে নিজের সঙ্গে করলে একবার CH3 C ডবল বন্ড O C ডবল বন্ড OH, আর একবার কি করব এইটা CH H2 C ডবল বন্ড OH, এটা সেলফ এটা ক্রস, দুটো প্রোডাক্ট আসবে, সরাসরি প্রোডাক্ট ডাবল বন্ড করে দেবে, এখান থেকে মাইনাস অর্ডার করবে, ডাবল বন্ড করবে, এখান থেকে মাইনাস অর্ডার করবে, ডাবল বন্ড করবে, ঠিক আছে, দুটো প্রোডাক্ট। ধরো এরকম কোশ্চেন তোমাকে দিল, এরকম কোশ্চেন দেওয়া আছে A প্লাস B এইটা প্রোডাক্ট দেওয়া আছে, এইখান থেকে তারা সাবস্ট্রেটটা কি হবে, মানে সাবস্ট্রেট বলতে কোথা থেকে তৈরি হয়েছে জিনিসটা, সরাসরি প্রোডাক্ট দিয়ে দিয়েছে। তো এর জন্য ট্রিক্সটা দেখো ভালো করে, কি করব, এই ডাবল বন্ডটাকে ব্রেক করে আমরা দেখব কোন সাইডে কার্বনিল পার্টটা আছে, এই সাইডে কার্বনিল পার্টটা আছে, তাহলে এই সাইডে কার্বনিল পার্ট আছে মানে এই দিকে ও অ্যাড করব, আর এই দিকে দুটো হাইড্রোজেন অ্যাড করব, ট্রিক্সটা বুঝতে পারলে, যেদিকে কার্বনিল পার্ট থাকবে না সেই দিকে ও অ্যাড করব, আর যেদিকে কার্বনিল পার্ট থাকবে সেদিকে দুটো হাইড্রোজেন অ্যাড করে দুটোকে ভাগ করে দেবো, তাহলে এই দিকের পার্টটা কি হবে PH CHO হবে তো বেঞ্জালডিহাইড, আর এদিকে কি হবে CH3 COPH, এটা হচ্ছে A প্লাস B, বোঝা গেল, কার্বনিল যেদিকে থাকবে না সেদিকে ও অ্যাড করব, আর যেদিকে কার্বনিল পার্টটা থাকবে সেদিকে হাইড্রোজেন অ্যাড করব, যে দুটো পার্টে ভেঙে দেবো, দুটো পার্টে ভেঙে দিলে আমরা কি একটা একটা কম্পাউন্ড পাচ্ছি, আর অন্য কম্পাউন্ডে দেখো আলফা কার্বনে হাইড্রোজেন অ্যাভেলেবল আছে, তো যখন তৈরি হচ্ছিল এই আলফা কার্বনটা এখানে এসে অ্যাটাক করে তৈরি হচ্ছিল, দ্যাট ইজ দি, ঠিক আছে। তার লেখার সময় মানে কিভাবে লিখবো আমি দেখালাম, জল বের করবো আর জল জুড়ে কিভাবে এখানে ফিরে আসবো এটাও কিন্তু মনে রাখবে, অপোজিট প্রসেসটা। এরপর দেখো ক্যান্ডিজারো রিঅ্যাকশন বি তে, হ্যাঁ আলফাটেন থাকা যাবে না,
তাহলে এখানে কি হবে, অ্যালডিহাইড উইথ নো আলফা হাইড্রোজেন, তাই তো। এখানে কি হবে, অ্যালডিহাইড 2 মোলস অ্যালডিহাইড হবে, 2 মোল অ্যালডিহাইড with no alpha hydrogen on treating with কি concentrated NaOH or KOH or আমরা বলতে পারি 50% NaOH or KOH, তাই তো। 2 mol aldehyde with no alpha hydrogen on treating with concentrated NaOH or KOH or 50% NaOH KOH, one molecule is oxidized, তাই তো। one molecule is oxidized to salt of acid, and another molecule is reduced to alcohol. তার মানে সিম্পল কি রিঅ্যাকশন হচ্ছে, এটা রেডক্স রিঅ্যাকশন, অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, মানে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। একটাই মলিকিউল, হ্যাঁ, যদি এটা একই মলিকিউল হয় তখন ডিসপ্রপোর্শনেশন বলবো, যদি দুটো ডিফারেন্ট টাইপের অ্যালডিহাইড হয় তখন তাকে শুধু রেডক্স বলবো। ডিসপ্রপোর্শনেশন তখনই বলবো যদি মলিকিউল একই হয়, ঠিক আছে। মানে দুটো অ্যালডিহাইড যদি সেম হয়, ইফ অ্যালডিহাইড ইজ সেম, মনে রাখো, ইফ অ্যালডিহাইড ইজ সেম, তখনই তাকে বলবো কি ডিসপ্রপোর্শনেশন অ্যাজ ওয়েল অ্যাজ রেডক্স। ডিসপ্রপোর্শনেশন মানে রেডক্স। বাট if two aldehyde is different, তখন তাকে আমরা সিম্পল কি রিঅ্যাকশন বলবো, রেডক্স রিঅ্যাকশন। দ্যাট ইজ নট ডিসপ্রপোর্শনেশন, দ্যাট ইজ সিম্পল রেডক্স রিঅ্যাকশন। মানে আমি যদি ফর্মালডিহাইড 2 মোল নিই, বেঞ্জালডিহাইড 2 মোল নিই, তখন তাকে বলবো ডিসপ্রপোর্শনেশন। যদি ফর্মালডিহাইড প্লাস বেঞ্জালডিহাইড নিই তখন তাকে রেডক্স বলবো, দ্যাট ইজ নট ডিসপ্রপোর্শনেশন। তাহলে এখানেও একই রকম যদি লিস্ট বলি, ফর্মালডিহাইড দেবে তো, ফর্মালডিহাইড দেবে, নো আলফা হাইড্রোজেন। বেঞ্জালডিহাইড দেবে, অ্যাসিটালডিহাইড দেবে না, সরি এটা দেবে না, অ্যাসিটোন দেবে না। আচ্ছা, যদি আমরা লিখি CCl3CHO ক্লোরাল দেবে না, এটা দেবে না। আলফা হাইড্রোজেন নেই তো, ক্লোরাল দেবে না, কারণ ক্লোরাল হাইড্রেটটা স্টেবল হয় বলে। ক্লোরাল হাইড্রেট ভেরি স্টেবল জিমিনাল ডাইল, সেই জন্য পরে আর রিঅ্যাকশন ট্রান্সফার হয় না, এটা মনে রাখো। এর নাম ক্লোরাল, কারণ দেয় না, ক্লোরাল হাইড্রেটটা স্টেবল হয় বলে। অ্যালেনে কোশ্চেন দিয়েছিল, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড স্টেবল হচ্ছে কি জিমিনাল ডাইল, ক্লোরালটা ছিল, দেখবে CCl3CHO ছিল না, আবার স্টেবল হাইড্রেট তৈরি করে। রিঅ্যাকশন দেখো, যদি ফর্মালডিহাইড নেই, ফর্মালডিহাইড 2 মোল 50% NaOH দিই এখানে, তাহলে কি তৈরি করবে, 1 মলিকিউল ফর্ম করবে সল্ট, সোডিয়াম ফরমেট প্লাস CH3OH। মনে রাখো সল্ট হবে, কিন্তু প্রথমে অ্যাসিড করে দেবে না, হাইড্রোলাইসিস করলে অ্যাসিড হবে, ঠিক আছে। তাহলে একটা থেকে এইটা কি হচ্ছে, অক্সিডেশন, আর একটা থেকে কি হচ্ছে, রিডাকশন। তাহলে অ্যালকোহল ফর্ম করছে রিডাকশন করে, সল্ট ফর্ম করছে অক্সিডেশন করে। ওটাকে যদি তুমি হাইড্রোলাইসিস করো তাহলে সেটা অ্যাসিড হবে, ফাইনালি কিন্তু অ্যাসিড করবে না, কখনোই করবে না। যদি একই রকম বেঞ্জালডিহাইড নিই, একই রিয়েজেন্ট দিই, তাহলে কি হবে,
PHCOONA সোডিয়াম বেঞ্জোয়েট প্লাস PH বেঞ্জাইল অ্যালকোহল, PHCH2 বেঞ্জাইল অ্যালকোহল, এর নাম লিখে রাখো সোডিয়াম বেঞ্জোয়েট। এটা বেঞ্জাইল অ্যালকোহল। এই তো এইবার এখানে একটু মেকানিজম করতে হবে, এর একটু মেকানিজম লাগবে। দেখি মেকানিজমটা কেমন হয়। ধর আমি ফর্মালডিহাইড নিলাম, ফর্মালডিহাইড HC ডবল বন্ড H, তাই তো। তো এখানে আমরা কি দিচ্ছি 50% NaOH, মানে কি HO মাইনাস, HO মাইনাস দিচ্ছি। তো আমরা কি বেস ইউজ করছি, কিন্তু এখানে কি বেসটা বেসের কাজ করছে? খুব ইন্টারেস্টিং জিনিস, কিসের কাজ করছে? নিউক্লিওফাইলের কাজ করছে, কার্বোক্যাটায়ন নিউক্লিওফাইলের কাজ করছে। দেখো বেস যদি বেসের কাজ করে তাহলে অ্যাসিডিক প্রোটনকে নেবে, কিন্তু এর আলফা কার্বনে তো হাইড্রোজেন নেই, কন্ডিশন আমরা পড়ছি, অ্যাসিডিক প্রোটন তো থাকবে না। আমরা প্রথমে বললাম কি আলফা হাইড্রোজেন ইজ অ্যাসিডিক, এর কন্ডিশনে কি বললাম আলফা হাইড্রোজেন থাকা যাবে না। যদি আলফা হাইড্রোজেন না থাকে বেস কিন্তু বেসেরও কাজ করে, কখনো কখনো নিউক্লিওফাইলেরও কাজ করে যায়। এখানে তখন নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে। এইচও মাইনাস কি করবে, কার্বনিল কার্বনে অ্যাটাক করবে। কার্বনিল কার্বনটা কেন অ্যাটাক করবে, এটা প্লাস হয় আর সেটা কি হয় মাইনাস, তাহলে এইটা এখানে গিয়ে এটাকে এখানে অ্যাটাক করবে। অ্যাটাক করলে কি ডাবল বন্ডটা খুলে যাবে, ওইচ হয়ে যাবে। তো প্রথম স্টেপটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, ফার্স্ট স্টেপটা কি নিউক্লিওফিলিক অ্যাডিশন। তাহলে কি ফর্ম করবে প্রথমে HC, এটা হয়ে যাবে অ্যালকোক্সাইড O মাইনাস, এটা H, এটা ওইচটা অ্যাড হয়ে গেল, এটা প্রথম স্টেপ। এটা কি প্রথম স্টেপ, বোঝা গেল কি প্রথম স্টেপটা। এরপরে দেখো কি হবে, এখানে অন্য একটা মলিকিউল আসবে, আবার অ্যানাদার মলিকিউল যেটা বলেছি আমরা। এখানে কি রয়েছে, 8টা মলিকিউল আছে, HC ডবল বন্ড OH। এইবার দেখো এখানে কি হবে ব্যাপারটা, এখানে কি হবে হাইড্রাইড ট্রান্সফার হবে। দেখো এইটা এখানে ডাবল বন্ডটা ফিরিয়ে দেবে, এই যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা এখান থেকে এখানে চলে আসবে এই মলিকিউলে, এটাকে বলা হয় কি হাইড্রাইড ট্রান্সফার। আর এটা হচ্ছে RDS স্টেপ। কি ট্রান্সফার হচ্ছে, H মাইনাস ইলেকট্রন নিয়ে আসছে, H প্লাস নয়, H মাইনাস ট্রান্সফার, H মাইনাস ট্রান্সফার। তাহলে এখানে এখানে গেলে এখানে ডাবল বন্ডটা কি সিঙ্গেল বন্ড হয়ে যাবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এইটাকে বলা হয় মনে রাখো RDS, মানে রেট ডিটারমাইনিং স্টেপ, ওটা স্লো স্টেপ। সেকেন্ড স্টেপটা স্লো স্টেপ, যাকে বলা হয় হাইড্রাইড ট্রান্সফার স্টেপ। তাহলে ক্যানিজারও সেকেন্ড স্টেপটা স্লো স্টেপ, হাইড্রাইড ট্রান্সফার স্টেপ। ঠিক আছে, এরপরে কি হবে, এটা কিসে হয়ে যাচ্ছে, অ্যাসিড হয়ে যাচ্ছে। দেখো এই দিকের কম্পাউন্ডটা কি হয়ে যাচ্ছে, HC ডবল বন্ড OH হয়ে যাচ্ছে, আর ওটা কি হচ্ছে CH3O মাইনাস। এবারে CH3O মাইনাস নিউট্রাল হবে, H প্লাস কে নেবে, দিলে অ্যালকোহল হবে। কোন Hটাকে নেবে, অ্যাসিডের Hটাকে নেবে, ভালো করে মনে রাখো। এইখানের Hটাকে নিয়ে নিলে এইটা হয়ে যাবে মাইনাস, তাহলে এটা কনভার্ট হচ্ছে কিছে HC ডবল বন্ড O মাইনাস, HC ডবল বন্ড O মাইনাস মানে কি Na প্লাস হয়ে থাকবে সল্ট, প্লাস কি মিথানল হয়ে গেল CH3OH। আচ্ছা এই যে CH3OH এর যে Hটা যাচ্ছে, কোথাকার H বলো তো, এই যে Hটা এটা কোথা থেকে আসছে, এইখান থেকে আসছে। এই Hটা কোথা থেকে আসছে, এইটা। Hটা কোথা থেকে আসছে, এইটা। বেসের যে NaOH নিউক্লিওফাইল, তার মানে আমি যদি এখানে NaOD দিই, NaOD, তাহলে কি DO মাইনাস থাকবে, DO মাইনাস যদি থাকে তাহলে এখানে CH3OD হবে, CH3OD হবে, CH3OH হবে না। কারণ বেসের যে Hটা সেটা কিন্তু অ্যাসিডে থাকছে না, সেটা কিন্তু চলে যাচ্ছে কোথায়, অ্যালকোহলে, মনে থাকবে। এরপরে তুমি যেমন হাইড্রোলাইসিস করবে H প্লাস দিয়ে, তখন কি হবে HC ডবল বন্ড ও OH। দেখো এই যে Hটা আসছে কোথা থেকে আসছে, হাইড্রোলাইসিস থেকে আসছে, এই Hটা আসছে হাইড্রোলাইসিসের H থেকে, OD থাকবে, মনে থাকবে। দ্যাট ইজ দি মেকানিজম। তাহলে যখন আমরা NaOD ইউজ করব তখন কিন্তু CH3OD ফর্ম করবে, একটু মনে রাখো। আমি আর বেশি কিছু বলবো না, এইটুকু, NaOD দিলে CH3OD হবে। আর আর হাইড্রাইড স্টেপটা হচ্ছে RDS স্টেপ, ব্যাস, মেকানিজম আর কিছু লাগবে না। আর একটা জিনিস মনে রাখো যেটা বলবো, যে কোন মলিকিউলটা অ্যাসিড হচ্ছে বলো তো, যেখানে অ্যাটাক করছে না যেখানে ট্রান্সফার হচ্ছে, কোন মলিকিউলটা অ্যাসিডে কনভার্ট হচ্ছে, এই একটা মলিকিউল আর এই একটা মলিকিউল যেখানে অ্যাটাক করছে। তার মানে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন যার ভালো হবে, যে অ্যালডিহাইডের, সেই অ্যাসিড হবে। তোমাকে ধরো দুটো ডিফারেন্ট অ্যালডিহাইড দিয়ে দিল, দুটোতেই আলফা হাইড্রোজেন নেই,
তাহলে কোন মলিকুলটাকে আমি অ্যাসিড করব, কোনটাকে অ্যালকোহল করব? The molecule, the aldehyde which is more reactive towards nucleophilic addition reaction will be oxidized to acid. More reactive aldehyde অ্যাসিডে অক্সিডাইজ হবে, লেস রিঅ্যাক্টিভ নয়। তাহলে আমি বলি ফর্মালডিহাইডের সঙ্গে অ্যাসিড অ্যালডিহাইড, তাহলে ফর্মালডিহাইডে মোর রিঅ্যাক্টিভ, ফর্মালডিহাইডে অ্যাসিডে অক্সিডাইজ হবে, ওটাতে অ্যাটাক হবে, ওইটাই হবে। এবার ওটা লেখার সময় তোমার তো আর অ্যাটাক দেখাতে হবে না, তোমাকে লেখার সময় বুঝতে পারো যে কোন মলিকুলটা অ্যাসিড হচ্ছে, তাহলে the more reactive aldehyde will be oxidized to acid, এটা এখানে লিখে রাখো। কোনটা অ্যাসিড হবে? more reactive aldehyde। will be oxidized to acid and less reactive কি reduced to alcohol, তাই তো, and less reactive reduced to alcohol। reduced to alcohol কি বোঝা গেল কি? মানে যখন তোমাকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের দেবে অ্যালডিহাইড, দুটো একই নয়, তখন কোনটাকে আমি অক্সিডাইজ করব, কোনটাকে রিডিউস করব, তাহলে যেটা মোর রিঅ্যাক্টিভ হবে টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। আচ্ছা কেওএইচ থাকলে কিন্তু পটাশিয়াম লবণ করবে, তখন আবার সি ডবল এন এ করে দেবে না, সল্ট বেস দেখে সল্টটা করবে। প্রথমটা কি হবে? এই সি ডবল এন এ, এটা তো অ্যাসিড হবে নাকি, মানে সল্ট অ্যাসিড হবে, এই সি ডবল এন, আর ওটা কি হবে? পিএইচ CH2OH, এইটা অ্যালকোহল হবে, এইটা অ্যাসিড হবে, এটা মোর রিঅ্যাক্টিভ, তাই না নীতিশ? নীতিশ রেড্ডি, হেভি খেলছে নীতিশ রেড্ডি। আচ্ছা এই সিএইচ কি হবে? এসি ডাবল এইচ হবে, আর এটা কি হবে? PHCH2H। এখানে কোনটা হবে, কোনটা বেশি রিঅ্যাক্টিভ? এটা এটার মধ্যে NO2 মাইনাস আর কি করবে? অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে এই সিএইচ গ্রুপের। তখন এই মলিকিউলটাকে কি করবো? অ্যাসিড করবো। অ্যাসিড বলতে এই সিএইচটাকে অ্যাসিড করবো, সি ডবল এন এ হবে, আর ওই সিএইচটা কি হবে? CH2H, NO2, আর এটা কি হবে? CH2OH, মিথাইল যেমন আছে তেমন থাকবে। এটাতে কোনটা হবে? একই জিনিস, 2 মোল, এটা একবার সি ডবল এন এ, একবার CH2OH, কিন্তু সিএলটা সিএল থেকে যাবে, সিএল এর কোনো চেঞ্জ হবে না, কারণ সিএল বেঞ্জিনে থাকা মানে কি ওটা কিন্তু সাবস্টিটিউশন হবে না, তাই তো। প্লাস কি হবে? CH2OH। বোঝা গেল? এইখানে দেখো কাজটা কি হবে, এটাকে না ভেবে কি হবে আগে ভাবো, এটা কি হবে? সি ডবল এন এ আর CH2OH যেমন নর্মাল হয়, নর্মালটাতে কি হবে? সি ডবল এন এ আর CH2OH। এইবারে ওই পার্টটাকে আমরা বিক্রিয়া করাবো কি করাবো না। এখানে যেমন সিএল পার্টটা বিক্রিয়া করলো না, রিয়েক্ট করলো না, কারণ বেঞ্জিনের সঙ্গে সরাসরি আছে, এটা সাবস্টিটিউশন হবে না। কিন্তু এই পার্টটা কোথায় আছে? বেঞ্জালিক পজিশনে, আর বেঞ্জালিক পজিশনে কি সাবস্টিটিউশন হয়, তেমন এখানেও কি হবে? এটা সিএলটা, এটা সিএলটা ওইচ হয়ে যাবে, এটা সিএলটা ওইচ হয়ে যাবে, দুটোতেই। বোঝা গেল? এই পার্টটা এখানে বিক্রিয়া করে যাবে, কারণ এইচ ও মাইনাস শুধু এখানে অ্যাটাক করবে না, এখানেও করবে, তাহলে একেও সাবস্টিটিউশন করে দেবে। হ্যাঁ লাস্টের এটা একটা নর্মাল থেকে এইচ ও মাইনাস যাবে, সেটা বেরিয়ে যাবে, আর এটা অ্যাসিড অ্যালকোহল হবে যেমন দেখালাম। ইন্ট্রামলিকুলার ক্যান্ডিজার রিঅ্যাকশন দেখো কি হবে। ধরো একই মলিকুলে দুটো অ্যালডিহাইড আছে উইথ নো আলফা হাইড্রোজেন, এখানে আমরা 50% NOH দিলাম, হ্যাঁ এই চারটে এক্সাম্পল, এই তিনটে এক্সাম্পল কি হবে? তাহলে এইটা একবার অ্যালডিহাইডটা অক্সিডাইজ হবে, এটা কি হবে? রিডিউসড হবে, তাহলে উপরটা হবে সি ডবল এন এ, নিচেরটা কি হবে? CH2OH। এইবার যখন তুমি হাইড্রোলাইসিস করবে তখন এটা কি হবে? সি ডবল এইচ, আর নিচেরটা কি হবে? CH2
OH, এর নাম গ্লাইকোলিক অ্যাসিড, এর নাম গ্লাইকোলিক অ্যাসিড, এর নামটা কি গ্লাই অক্সাল, এর নাম সোডিয়াম গ্লাইকোলেট। হয়েছে? নিচেরটা বলো কি হবে, নিচেরটা 50% দেওয়া হলো। এই অ্যালডিহাইডটা একবার অক্সিডেট হবে, অন্য একটা ডু মোল লাগবে, কিন্তু আরেকবার কি রিডিউসড হবে। হ্যাঁ, এর কিন্তু একই মলিকিউল হবে না, দুটো দুটো মলিকিউল লাগবে। তাহলে কি হবে, COO, তাই তো। এবার নিচেরটা দেখো, নিচেরটাও COO হবে, কারণ এটা তো বেস না, অ্যাসিড না, এ তো অ্যাসিড গ্রুপ, এও তো এনার্জির সঙ্গে বিক্রিয়া করবে। সল্টটা কি COO, সল্ট প্লাস ওয়াটার। আর নিচের পার্টটা COO হবে, আর উপরের পার্টটা কি সল্ট হবে, যেমন সল্ট অফ অ্যাসিড প্লাস উপরের পার্টটা কি হবে CH2OH, আর নিচের পার্টটা COO। নিচের পার্টটা দুটো ক্ষেত্রে সল্ট হয়ে থাকবে, কারণ অ্যাসিড বেস বিক্রিয়া হবে। আর উপরের অ্যালডিহাইডে একবার অক্সিডেশন হবে, একবার রিডাকশন হবে, অ্যাসিড হবে, সল্ট হবে, আর এটা হবে। এখানে কি হবে, উপরের পার্টটা একবার অ্যাসিড, নিচের পার্টটা অ্যালকোহল, উপরেরটা অ্যাসিড, নিচেরটা অ্যালকোহল, বা নিচেরটা অ্যাসিড, উপরেরটা অ্যালকোহল। এটা হবে CO2Na, এটা কি হবে CH2OH। হাইড্রোলাইসিস করলে কি হবে, COO, এটা COOH, আর CH2OH CH2OH থাকবে। বোঝা গেল কি? এই হচ্ছে ইন্ট্রামলিকুলার ক্যান্ডিজারো। তখন এটাকে অক্সিডাইজ করে এটাকে রিডিউস করব নাকি কোনটা করব? কোন বলতে এটা ওরকম হবে না, মনে রাখো, দূরে থাকলে কি হবে, দু মোল তৈরি করবে, দুটো মলিকিউল আলাদা আলাদা ভাবে হবে। একবার হবে COO, এটা CH থেকে যাবে, বা নিচেরটাকে করবে, উপরটাকে রেখে দেবে। আরেকবার কি হবে, CH2OH, হয় উপরটা বা নিচেরটা রেখে দেবে, যে কোনো একটা হবে। এটা ইন্টারমলিকুলার করবে না, দূরে আছে, ট্রান্সফার হবে না। ওই যে হাইড্রেট ট্রান্সফার দেখাচ্ছিলাম না, কাছাকাছি তাহলে হাইড্রেট ট্রান্সফার হবে, দূরে আছে, দূরে কি করে ট্রান্সফার হবে, এত দূরে থাকলে কি হবে, প্যারা পজিশনে আছে না, পাশাপাশি থাকলে হবে, পাশাপাশি। নাম্বার 1 ত্রিশাঙ্কু। দেখো এইখানে কি হবে না, এইখানে হবে, আমরা জানি যে আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেটা কি অ্যালডোল হয়। তো আলফা কার্বনে হাইড্রোজেন তাহলে কি অ্যালডোল হয়। এখানে আলফা কার্বনে হাইড্রোজেন রেখে রিএজেন্টটাকে চেঞ্জ করে দেবো, দিয়ে ক্যান্ডি যারা করাবো, কি রিএজেন্ট দেবো, AlOC2H5 এর হোল 3 অ্যালুমিনিয়াম ট্রাইইথোক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইইথোক্সাইড দিয়ে রিঅ্যাকশনটা করব, দিয়ে একবার এটাকে অক্সিডাইজ করে অ্যাসিড করব, একবার রিডিউস করে অ্যালকোহল করব, দিয়ে জুড়ে দিলে এস্টার হয়ে যাবে, জুড়ে দিলে এস্টার হয়ে যাবে। তাহলে কেমন করে করছি দেখো, একবার অ্যাসিড করলাম কি CH3COOH, অ্যালকোহল করলে কি হবে CH3CH2OH, তাই তো। এই OH পাশাপাশি কি জল বেরিয়ে যাবে, হবে তো। জল বেরিয়ে গেলে কি তৈরি করবে CH3COOCH2CH3, হবে কিনা বলো, CH3COOCH2CH3। এর নামটা কি, আইপিএক নামটা কি হবে, ও এর সঙ্গে কি ইথাইল আছে, আর এদিকে ইথাইল ইথানয়েড, ইথাইল মিথ ইথানয়েড, তাই তো। ইথাইল ইথানয়েড, বোঝা গেল। তাহলে একই রকম যদি আমি এটা লিখে কি হবে, লিখে ফেলো CH3CH2CH যদি থাকতো, যদি অ্যালুমিনিয়াম ট্রাইইথোক্সাইড দেওয়া হতো, তাহলে প্রোডাক্ট কি হবে, তিনটে কার্বন আছে মানে 6টা কার্বন থাকবে ওইদিকে এস্টারে, তাই না, 6টা কার্বন হবে, 3টে কার্বন এইদিকে আর বাকি 3টে কার্বন ওইদিকে, মানে ওয়ের দিকে থাকবে, প্রোপাইল প্রোপানয়েড হবে। 3টে কার্বন মানে কি সিওটাকে নিয়ে এই সিস্টেমটা, তাই তো। এই যে কটা 3টে কার্বন, তাহলে কি হবে CH2CH2CH3, আর এদিকে একটা কার্বন অলরেডি হয়ে গেছে, বাকি কটা কার্বন CH2CH3, 1 2 3 1 2 3। প্রোপাইল এটা কি মিথ ইথ প্রোপানয়েড, প্রোপাইল প্রোপানয়েড, তাই না, CH2CH2 হবে তো নাকি।
এটা কি প্রোপাইল প্রোপানয়েট, প্রোপাইল প্রোপানয়েট। এই হচ্ছে টিসাঙ্কো, তার মানে কি অ্যালডিহাইড থেকে এস্টার হচ্ছে, কিন্তু অ্যালডিহাইড থেকে এস্টার। আর কিটোন থেকে এস্টার করতে গেলে আমাকে কি করতে হয়েছিল, বায়ার ভ্যালিজার CF3CO3। অ্যালডিহাইড থেকে এস্টার দেখেছো, ওখানে কিন্তু কার্বন নাম্বার বাড়েনি, এখানে কার্বন নাম্বার বেড়ে যাচ্ছে, মানে কি অ্যাসেন্ডিং সিরিজ, ওটা কিন্তু সেম ছিল, অ্যাসেন্ডিং নয়, তাই না? এটা টিসাঙ্কো রিঅ্যাকশন। নেক্সট দেখো কি করবো, পার্কিন রিঅ্যাকশন। তুলে নাও পার্কিন রিঅ্যাকশন। কি ছিল পার্কিনে, বেনজালডিহাইডের সঙ্গে হ্যাঁ অ্যানহাইড্রাইড CH3CO এর হোল টু O, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড আর কি লাগবে, সোডিয়াম অ্যাসিটেট CH3COO Na। এটা দিলে কি তৈরি করে, সিনাম সিনা না সিনামিক অ্যাসিড CH11CH3OH, এর নাম সিনামিক অ্যাসিড। এটা সিস ট্রান্স হতে পারে, তবে ট্রান্সটা তৈরি হয় ট্রান্স সিনামিক অ্যাসিড, লিখে রাখবো নয় সিস, মানে সিস নয় ট্রান্স, মানে প্রোডাক্টটা ট্রান্স হয়, মেকানিজম আছে আমি দেখাচ্ছি না, ট্রান্স সিনামিক অ্যাসিড তৈরি হয়, ট্রান্স সিনামিক অ্যাসিড, বেনজালডিহাইড থেকে ট্রান্স সিনামিক অ্যাসিড, পার্কিন রিঅ্যাকশন। এর নাম অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। অনেক সময় কোশ্চেন আর এরকম লিখে দেয়, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড মানে কি Ac2O, এটা মানে কি ACONA, একই জিনিস, Ac2O আর ACONA মানে ওই রিএজেন্টই। আচ্ছা, এরপরে আমাদের কি নিয়ম রিঅ্যাকশন আছে 3 নম্বরে, বেনজোয়েন কনডেনসেশন, বেনজোয়েন কনডেনসেশন। নাম্বার 3, কি লাগে, বেনজালডিহাইডে কি অ্যাড করব, 2 মোল বেনজালডিহাইড লাগবে, কিন্তু এখানে 1 মোল না 2 মোল KCN আর হচ্ছে অ্যাকুয়াস ইথানল, KCN অ্যাকুয়াস ইথানল কি ফর্ম করে, বেনজোয়েন ফর্ম করে। এর নাম বেনজোয়েন। এটা হচ্ছে বেনজোয়েন কনডেনসেশন। এরপর যদি তুমি এখানে ডাইলুট নাইট্রিক অ্যাসিড দাও, ডাইলুট নাইট্রিক অ্যাসিড, ডাইলুট HNO3, ওটা হয়ে যাবে বেনজিল, অক্সিডেশন হয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকোহল, কিটোন হয়ে যাবে, তাই তো? এর নাম বেনজিল। এটা করলাম, একবার না কোশ্চেন দিয়েছিল, পার্কিন দিয়েছিল কিন্তু অন্যরকম ফর্মে, এইরকম দিয়ে দিয়েছে, বেনজালডিহাইডের সঙ্গে CH3CH2CO এর হোল টু O, এটা দিয়ে দিয়েছিল। প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড দিয়েছিল, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড নয়, প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। এটা কি ছিল, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, ওটা ছিল প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। তাহলে কি হবে, একই হবে, সিনামিক অ্যাসিড হবে না। দেখো সিওর পাশে যে আলফা কার্বনটা আছে, আলফা কার্বনে কটা হাইড্রোজেন আছে, 3টে। এই 3টে হাইড্রোজেনের মধ্যে এই কার্বনটা কিন্তু, এই আলফা কার্বনটা এইটাই, এটা তো বেনজালিনের কার্বন, এটা এই কার্বনের 3টে হাইড্রোজেনের মধ্যে এখানে একটা হাইড্রোজেন আছে, বাকিটা জল হয়ে বেরিয়েছে। তাহলে এই আলফা কার্বন কোনটা, এইটা, তার সঙ্গে কি জুড়ে আছে, CH3 আছে, তার মানে এখানে কি থাকবে, এইচ এর জায়গায় CH3 থাকবে, বোঝা গেল? এইটা একবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে দিয়েছিল, প্রোডাক্টটা কি হবে, CH ডবল বন C CH3 COOH, এইটা হবে প্রোডাক্ট। বোঝা গেল? এইচটা থাকবে না, মিথাইল থাকবে একটা। প্রথম হাইড্রোজেনটা অ্যাটাক করবে মাইনাস হয়ে,
তারপরে হাইড্রোজেনটা জল হয়ে বেরিয়ে যাবে, দুটো হাইড্রোজেন বেরিয়ে গেল, তাহলে কটা হাইড্রোজেন পড়তে হবে? একটা হাইড্রোজেন। এবার এখানে দুটো হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার পরে বাকিটা কি পড়তে হবে? মিথাইল পড়তে থাকবে, তাই CH3 থাকবে। বেঞ্জালডিহাইড, তাহলে নিউ ইনকামিং ইলেকট্রোফাইলটা কোথায় যাবে? মেটা পজিশনে। ব্যাস, এটাতে যাবে নাইট্রোটা। এটা কি ইলেকট্রোফিলিক? ইলেকট্রোফিলিক কি সাবস্টিটিউশন, তো এখানে ইলেকট্রোফাইলটা কি NO2 প্লাস, এটা হচ্ছে ইলেকট্রোফাইল, দ্যাট ইজ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ESR, বা এটাকে লেখা হয় সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক, SEAR। এই হচ্ছে রিঅ্যাকশন কমপ্লিট। তুমি যদি এখানে, হ্যাঁ এখানে যদি KOH দিয়ে দাও, KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলিন নয়, অ্যাকোয়াসে দিতে হবে, তখন ওটা বেনজিলিক অ্যাসিড হবে, দিয়ে H2+ দিতে হবে, তখন ওটার নাম বেনজিলিক অ্যাসিড হবে। হ্যাঁ রিঅ্যারেঞ্জমেন্ট, বেনজিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট হবে, এটার নাম বেনজিলিক অ্যাসিড। প্রথম একটার নাম শুধু বেনজেন কন্ডেনসেশন, তারপরটা কিন্তু নয়, তারপরে বেনজনের রিঅ্যাকশন, অ্যাকচুয়ালি বেনজেন থেকে বেনজিল এটা দিলে বেনজিলিক অ্যাসিড তৈরি করবে, এর নাম বেনজিলিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। পরের দিন অ্যাসিডটা করব, অ্যাসিডটা একদিনে শেষ হয়ে যাবে, অ্যাসিডে কিছু নেই, প্রিপারেশনাল প্রপার্টি আছে দু একটা, হয়ে যাবে।